আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের রকেট ছুড়েছে হামাসের আল কাসাম ব্রিগেড। পা ভেঙে হাসপাতালে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী গাতাঞ্জ। 16 বছর বয়সে সেনা প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান হলেন কমান্ডার রমজান কাদিরভের ছেলে। নিয়ন্ত্রণ হারাই হেলিকপ্টার, মরতে মরতে বেঁচে গেলেন অমিত শাহ। আবারও যুক্তরাষ্ট্রের 329 কোটি টাকার ড্রোন ভূপাতিত করল হুথিরা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভিডিও ঘিরে তুমুল বিতর্ক, অভিযোগ দায়ের দিল্লি পুলিশের। ক্ষমতায় এসেই দুর্নীতি শুরু, নওয়াজ শরীফের বেআই হলেন উপপ্রধানমন্ত্রী ইশাক দার। পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের রকেট ছুড়েছে হামাসের আল কাসাম ব্রিগেড। আল জাজিরার খবর অনুসারে আল কাসাম ব্রিগেড বলেছে তারা দক্ষিণ লেবানন থেকে এই হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়। এক বিবৃতিতে গোষ্ঠীটির লেবানন শাখা জানিয়েছে তারা কিরিয়াত শমুনা এলাকার ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে বেশিরভাগ প্রজেক্টাইল ধ্বংস করা হয়েছে, আর কিছু খোলা জায়গায় পড়েছে। আইডিএফ জানিয়েছে রকেটের উৎসে গোলা বর্ষণ করা হয়েছে। হামাসের রকেট হামলায় ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধকালীন ক্যাবিনেট মন্ত্রী বেনি গাতাঞ্জ দক্ষিণ ইসরায়েলের কিবুজ ইয়াদ মর্দেশায়ের কাছে ক্রস কান্ট্রি বাইক রাইডের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। তার অফিসের উদ্ধৃতি দিয়ে হিব্রু মিডিয়া একটি বিবৃতিতে বলেছে, সোমবারের এই দুর্ঘটনায় গাতাঞ্জের পা ভেঙেছে। আসকেলেনের বার্জিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গাতাঞ্জকে আরো পরীক্ষার জন্য তেল আবিবের সেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। ন্যাশনাল ইউনিটি দলের প্রধান ও চরমপন্থী এই নেতাকে আজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। চেচেন নেতা রমজান কাদিরভের ছেলে অ্যাডাম কাদিরভকে গুডারমেসের ভ্লাদিমির পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটির কিউরেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। রমজান কাদিরভ নিজেই তার টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছেন যে বিশ্ববিদ্যালয়ের রেক্টর বাইবেটার ভাইখানভ অ্যাডামকে এই ভূমিকার জন্য অনুরোধ করেছিলেন। অ্যাডাম বিখ্যাত ওই বিশ্ববিদ্যালয়ের কার্যকলাপের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত, তাই আমি মনে করি যে তিনি অর্পিত দায়িত্ব নিয়ে চমৎকার কাজ করবেন। এই ভূমিকায় 16 বছর বয়সী অ্যাডামের দায়িত্ব সম্পর্কে চেচনিয়ার প্রধান নির্দিষ্ট করে কিছু জানাননি। গত ফেব্রুয়ারি মাসে অ্যাডাম কাদিরভ দুবাইতে ইউএ সোয়াট চ্যালেঞ্জ স্পেশাল ফোর্সের প্রতিযোগিতায় একটি পদক জিতেছিলেন। 2023 সালের সেপ্টেম্বরে রমজান কাদিরভ তার ছেলে অ্যাডামের কারাগারে কোরআন পোড়ানোর অভিযোগে নিকিতা ঝুরাভেলকে আক্রমণ করার একটি ভিডিও পোস্ট করেছিলেন। উড্ডয়নের পর কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হেলিকপ্টার, যেটিতে ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের বেগুইসাইরেতে নির্বাচনী প্রচারে গিয়ে ঘটে এই বিপত্তি, তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে উড্ডয়নের সময় ডান দিকে হেলে যায় হেলিকপ্টার, প্রায় মাটি ছুঁয়েই ফেলছিল। তবে কোনো দুর্ঘটনার আগেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পাইলট। তারপর আবার সোজা হয়ে উড়তে শুরু করে সেটি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সোমবার বিহারের বেগুইসাইরে প্রচারে গিয়েছিলেন অমিত শাহ। প্রথম দফায় বিহারে 4 আসনে ভোট গ্রহণ হয়েছে। গেল শুক্রবার দ্বিতীয় দফায় 5 আসনে ভোট হয়েছে। ভোটের হার ছিল 58.58%। সেই বিহারে প্রচারে গিয়ে বিপত্তিতে পড়েন অমিত শাহ। সূত্র এনডিটিভি, আনন্দবাজার। যুক্তরাষ্ট্রের আরো একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গাজা যুদ্ধ শুরুর পর হুথিদের হাতে ভূপাতিত তৃতীয় মার্কিন ড্রোন এটি। বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুথিরা জানিয়েছে ইয়েমেনের অভ্যন্তরে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে, তবে ড্রোন ভূপাতিত করার বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে লোহিত সাগরে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাঙ্কারে হামলা করেছে। এছাড়া তারা মার্কিন
MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে এক ভিডিওতে বলেন, লোহিত সাগরে অ্যান্ড্রোমিডা স্টার নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়। তিনি আরো বলেন, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ক্ষেপণাস্ত্র সহ মার্কিন সামরিক বাহিনীর একটি রিপার ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি হামলার সময়ে শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল। আগামী দিনে দেশ থেকে কোটা ব্যবস্থা তুলে দেওয়া হবে। জনসভায় গিয়ে এই কথা বলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত কয়েকদিনে নেট দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে এমন এক ভিডিও। অবশেষে এই ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিল দিল্লি পুলিশ। এফআইআর দায়ের করে এই ভিডিওর তদন্ত করতে বিশেষ দল গঠন করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছেন অমিত শাহ। সেখানে তাকে বলতে শোনা যায়, আগামী দিনে দেশ থেকে তফসিলি জাতি, উপজাতি ও অনুগ্রহর শ্রেণীর কোটা তুলে দেওয়া হবে। এই ভিডিওকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান বিরোধীরা। নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে কংগ্রেস। তবে শুরু থেকেই বিজেপির দাবি ছিল অমিত শাহের বিরুদ্ধে অপপ্রচার করতেই এমন ভুয়া ভিডিও প্রচার করছে হাত শিবির। বিজেপির মুখপাত্র অমিত মালব্য বলেন, দেশজুড়ে বড়সড় হিংসা ছড়ানোর ছক কষছে কংগ্রেস, তাই ভুয়া ভিডিও ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আসলে কর্ণাটকে মুসলিমদের জন্য বেআইনিভাবে কোটা ব্যবস্থার বিরোধিতা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারই পাল্টা হিসেবে এই ভুয়া ভিডিও পোস্ট করেছেন কংগ্রেসের মুখপাত্ররা। আইনি ব্যবস্থা নেওয়া হবে কংগ্রেসের বিরুদ্ধে। ভাইরাল ভিডিওর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজেপি আলাদাভাবে অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশের কাছে। দুটি অভিযোগের ভিত্তিতে রবিবার এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ভাইরাল ভিডিও নিয়ে এফআইআর এর তদন্ত ভার দেওয়া হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেলকে। কিভাবে এই ভিডিও তৈরি হলো সেটাই খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দেশটির 73 বছর বয়সী পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। গতকাল রোববার তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপপ্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে নিয়োগ দিয়েছেন। নিয়োগটি এমন সময় দেওয়া হলো যখন প্রধানমন্ত্রী শাহবাজ এবং ইশকার দার উভয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় যোগ দিতে সৌদি আরবে রয়েছেন। 73 বছর বয়সী ইশাক দার এর আগে 17 মাস প্রধানমন্ত্রী শাহবাজের নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন। মূলত তার নেতৃত্বে দীর্ঘ টানাপোড়েনের পর 2023 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে জরুরি ঋণ পায় পাকিস্তান। তবে বিপর্যস্ত পাকিস্তান এখনো সেই অর্থনৈতিক সংকটে কাটিয়ে উঠতে পারেনি। ইশাক দারের আমলেই প্রথমবারের মতো পাকিস্তানের ব্যাংক সুদের হার 22% থেকে বাড়িয়ে 38% হয়। এ সময় জ্বালানি তেলের উপর থেকে ভর্তুকি প্রত্যাহার করা হয়, ফলে সাধারণ জনগণের উপর চাপ বাড়ে। ইশাক দার অবশ্য এর জবাবও দিয়েছেন বিভিন্ন সময়। বলেছেন, IMF এর নির্দেশনা অনুযায়ী এসব পদক্ষেপ নিতে হয়েছিল। যদি এসব পদক্ষেপ না নেওয়া হতো তাহলে ঋণ প্রবাহ বন্ধ হয়ে যেত। PMLN এর সাবেক চেয়ারম্যান এবং পাকিস্তানের 3 বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিআই তিনি। তার বড় ছেলে আলী দারের স্ত্রী আসমা নওয়াজ শরীফ। ইশাক দার অনেকদিন ধরেই ক্ষমতাসীন শরীফ পরিবারের অংশ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের রকেট ছুড়েছে হামাসের আল কাসাম ব্রিগেড। পা ভেঙে হাসপাতালে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী গাতাঞ্জ। 16 বছর বয়সী সেনা প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান হলেন কমান্ডার রমজান কাদিরভের ছেলে। নিয়ন্ত্রণ হারাই হেলিকপ্টার, মরতে মরতে বেঁচে গেলেন অমিত শাহ। আবারও যুক্তরাষ্ট্রের 329 কোটি টাকার ড্রোন ভূপাতিত করল হুথিরা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভিডিও ঘিরে তুমুল বিতর্ক, অভিযোগ দায়ের দিল্লি পুলিশের। ক্ষমতায় এসেই দুর্নীতি শুরু, নওয়াজ শরীফের বিআই হলেন উপপ্রধানমন্ত্রী ইশাক দার। পরিবারতন্ত্রের অভিযোগ PTI-এর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।